আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো প্রতি শুক্রবারের ন্যায় সাপ্তাহিক চাকরি পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে গত 7 দিনে যতগুলো সরকারি বেসরকারি চাকরি নিয়োগ প্রকাশ করা হয়েছে সেই সকল নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এই পত্রিকাটি প্রকাশ করা হয়েছে 24শে জানুয়ারি 2025 তারিখে। এখানে প্রথমে যে নিয়োগটি রয়েছে ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয়ের চাকরি, পদসংখ্যা 1262 জন। এখানে অফিসার ক্যাশ পদে সোনালী ব্যাংক পিএলসিতে 849টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে 320টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে 6টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে 64 জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে 5টি এবং বেসিক ব্যাংক লিমিটেডে 18 জন। এই সর্বমোট 1262 জন নিয়োগ দেওয়া হবে, যেখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি মানে যে কোনো বিষয়ে অনার্স পাস থাকতে হবে বা 4 বছর মেয়াদি স্নাতক সম্মান যারা অনার্স পাস করেছেন তাদের ক্ষেত্রে। এখানে ডিগ্রি প্রার্থীরা আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমান এবং চতুর্থ পর্যায়ের পরীক্ষার সময় একটিতে প্রথম বিভাগ থাকতে হবে। এসএসসি, এইচএসসি এবং অনার্স লেভেলে এই তিনটিতে যে কোনো একটিতে প্রথম বিভাগ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে, কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এখানে আবেদনের সময়সীমা আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময় 19/2/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। এখানে জব আইডি নাম্বার ব্যবহার করে আপনাদেরকে আবেদনের ফি নির্ধারিত স্থানে প্রেরণ করতে হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। এখানে পদের সংখ্যা 236 জন। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে 236 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা জিএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক, ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন। সরকারি কর্মচারী হাসপাতালের চাকরি, পদের সংখ্যা 191 জন। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে 191 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা জিএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক পাস থাকলে আবেদন করতে পারবেন। পোস্টাল একাডেমি রাজশাহীতে চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 19 জন। এখানে সর্বমোট 8টি ক্যাটাগরিতে 19 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, স্নাতক পাশে। পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানিতে চাকরি, পদের সংখ্যা 28 জন। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে 28 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 24 জন। এখানে একটি পদে সহকারী জেনারেল ম্যানেজার 24 জন লোকবল নিয়োগ হবে, যেখানে এমবিএ অথবা মাস্টার্স ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 73 জন। এখানে লস্কর 73 জন লোকবল নিয়োগ হবে, যেখানে ডিইউপিটিসি হতে 1 বছর মেয়াদী কোর্স বা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হলে আবেদন করতে পারবেন। বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। এখানে বিভিন্ন কোরে নিয়োগ দেওয়া হবে, কোরগুলোর নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, ফিন্যান্স ও মিটিওরোলজি শাখায় স্বল্পমেয়াদী কোর্স এবং শিক্ষা পদার্থ, গণিত ও সাইকোলজি শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 19 জন। এখানে 3টি ক্যাটাগরিতে 19 জন লোকবল নিয়োগ হবে, যেখানে অফিস সহায়ক 12 জন, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 2 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক 6 জন, যেখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং 1 নম্বরে কম্পিউটার অপারেটর 1 জন, যেখানে বিজ্ঞান বিভাগে অনার্স পাস করলে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 997 জন। এখানে অফিসার জেনারেল পদে নিয়োগ দেওয়া হবে, যেখানে সোনালী ব্যাংক পিএলসিতে 546টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 120টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে 6টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে 271টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে 25টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে 5টি, কর্মসংস্থান ব্যাংকে 23টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে 1টি। এই সর্বমোট 997টি পদে লোকবল নিয়োগ দেবে, যেখানে যে কোনো বিষয়ের স্নাতকোত্তর ডিগ্রি বা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি পাস থাকলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের শেষ সময়, আবেদনপত্র দাখিল ও ফি প্রদানের শেষ তারিখ ও সময় 20/2/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক লক্ষ্মীপুরের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 10 জন। এখানে 2টি পদে 10 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে 2 নম্বরে যে পদটি আছে, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রক্ষিক 9 জন, যেখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। বিস্ফোরক অধিদপ্তরের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 6 জন। এখানে একটি পদে অফিস সহায়ক 6 জন লোকবল নিয়োগ হবে, যেখানে এসএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। অর্থ মন্ত্রণালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 10 জন। এখানে সর্বমোট 3টি পদে 10 জন লোকবল নিয়োগ হবে, যার মধ্যে 3 নম্বরে রয়েছে অফিস সহায়ক 7 জন, যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক পঞ্চগড়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 13 জন। এখানে 2টি পদে 13 জন লোকবল নিয়োগ হবে, যেখানে 2 নম্বরে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর 5 জন, যেখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। 1 নম্বরে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা 8 জন, যেখানে অনার্স পাশে আবেদন করতে পারবেন। চলুন শেষের পাতা সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়া যাক। ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 15 জন। এখানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বাকি যে সার্কুলারটি রয়েছে সেটা এই পাশে রয়েছে। জেলা পরিষদ চুয়াডাঙ্গার চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 3 জন। এখানে 3টি পদে 3 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। বান্দরবন কালেক্টরাল স্কুল অ্যান্ড কলেজের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 4 জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 10 জন। এখানে 4টি ক্যাটাগরিতে 10 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বসুন্ধরা গ্রুপের চাকরি, এটি একটি বেসরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 9 জন। এখানে সর্বমোট 7টি ক্যাটাগরিতে 9 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে এক নজরে জব সার্কুলার। যমুনা গ্রুপের চাকরি, মধুমতি ব্যাংক পিএলসিতে চাকরি, ওয়ান ব্যাংক পিএলসিতে চাকরি,